আমাদের মনে ভিন্নতা থাকতে পারে, আমরা একসাথে খাইতে কেউ মুরগি দিকে, কেউ গোস্ত দিকে, মাছ দিকে, কেউ শাক দিকে, এটা শরীরের নিজের হজমের জন্য থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভূমিপল্লীর উন্নয়ন, ঐক্যতা এবং আবাসন প্রকল্পের সকল নাগরিক সুবিধার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকবো। গত ১৪ মার্চ ২০২৫ ইংরেজি শুক্রবার ভূমিপল্লী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের আয়োজনে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সমিতির অন্তর্বর্তীকালীন একাধিক নেতা সহ সমিতির সার্বিক পরিচালনার ভূমিকায় থাকা আলহাজ মোহাম্মদ জিয়াউল হক ভূঁইয়া। মাহফিলে তিনি স্থানীয় বাসিন্দাদের সামনে সরাসরি উল্লেখ করে তুলে ধরেন কিছু দুর্নীতি অনিয়মের বিষয়, ভুয়া খাত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত অ্যাডহক পূর্ববর্তী কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সমিতির সদস্য ব্যতীত অনন্য ভোটার প্রস্তুত এসব বিষয়বস্তু, যা সমিতির কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, আমাদের সবার উচিত নিজেদের অধিকার এবং সমিতির স্বচ্ছতা রক্ষা করতে সচেতন থাকা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকুন এবং একে অপরকে সহযোগিতা করুন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ভূঁইয়ার বক্তব্যকে সাধুবাদ জানান এবং দুর্নীতির বিরুদ্ধে একযোগে একসাথে এগিয়ে আসার অঙ্গীকার করেন। মাহফিল শেষে দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিক সচেতনতাও বাড়াতে সাহায্য করবে। আসন্ন দিনগুলোতে সমিতির কর্মকাণ্ড আরও স্বচ্ছ ও কার্যকরী হবে, এ প্রত্যাশা সকলের। এখানে বেশি দামে আসার কারণ হলো যে আমরা অন্য সার্বিক এলাকার থেকে ভূমিপল্লীতে আমরা আবাসিক আবাসন প্রকল্পের সকল নাগরিক সুবিধা অর্জন করে এখানে বসবাস করবো, এই জন্য তো সবাই এখানে আসছে, না অন্য কোনো আদর্শ ছিল। আসার পরে আমরা সমিতি কর্তৃক যে অ্যালটমেন্ট পেয়েছি, অ্যালটমেন্ট থেকে আমাদেরকে যে অংশটা কম দিচ্ছে সেটা দিচ্ছে আমাদের নাগরিক সুবিধা সবাই ভোগ করার জন্য। সকল প্লট থেকে সকল অংশটা কম দিয়ে আমাদেরকে দলিল দিচ্ছে, দেওয়ার পরে আমাদেরকে সেই নাগরিক সুবিধা কি আপনারা পাইছেন? কেউ পান নাই, আমিও পাইনি, আমি আপনাদের দলের একজন। সেই জন্য যারা প্রতিবাদ করে তাদেরকে সময় সময় মধ্যে বিবাদ দেব, অপপ্রচার করে, যারা প্রতিবাদ করে সত্য ন্যায়ের জন্য তাদেরকে অপপ্রচার করে, কারণ এটা যুগ যুগ ধরে ইতিহাসে হয়ে আসছে। এই জন্য আমরা বিচলিত না হই, আলমগীর পাটোয়ারি সাহেব এবং অ্যাডভোকেট রফিক সাহেব, আমাদের নাসির সাহেব, মফিজ সাহেব সহ যারা আমরা এখন যে উদ্যোগটা নিছি, আমরা ভূমিপল্লীর স্বার্থের নাগরিক শক্তি সবাইকে এক থাকবো, এক থাকতে যাওয়ার পরে একটা ছোট্ট মেসেজ দিচ্ছি। সেই জন্য আমরা সকল আমাদের মনে ভিন্নতা থাকতে পারে, আমরা একসাথে খাইতে কেউ মুরগি দিকে, কেউ গোস্ত দিকে, মাছ দিকে, কেউ শাক দিকে, এটা শরীরের নিজের হজমের জন্য থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভূমিপল্লীর উন্নয়ন, ঐক্যতা এবং আবাসন প্রকল্পের সকল নাগরিক সুবিধার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকবো। তাইলে ঐক্যবদ্ধ থাকতে আলমগীর পাটোয়ারি যে উদ্যোগটা দিচ্ছে, এটা ওনার ব্যক্তির জন্য না, ভূমিপল্লীর সামগ্রিক সবার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক যেসব ঘটনাগুলো হইতেছে কিছুদিন পূর্বে, যে আমি এই ভূমিপল্লীর যে জিনিসগুলো বলছি, ভূমিপল্লী নিরাপত্তা, ওয়াল অপসারণ থেকে, ময়লার ট্যাঙ্কির জায়গা ছোট করার থেকে, এবং আমাদের সার্ভিস চার্জগুলো সার্ভিসগুলো সুন্দর হওয়ার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগ নেওয়ার পরে সকল কিছু যাওয়ার পরে কিছুদিন পরে মিডিয়াতে পর্যন্ত আমারও চাঁদাবাজ বানাইছে, কিন্তু মূলে কারা কিন্তু কোনো চাঁদাবাজ কি ভূমিপল্লীর ঢুকার কোনো সুযোগ আছে নেই। এই যে চোর আমরা ঢুকতেছে, এটা কোথেকে? এটা আমাদের সহায়তার মাধ্যমে হইতেছে। এখন তো নিরাপত্তা ওয়াল ভাঙিয়ে ফেলছে, চোরলে আমরা সুযোগ করে দিছি না। এখন নিরাপত্তা কর্মী যদি 100 টাকা করে স্কুল কি বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারেন। এই জন্য আমরা সজাগ থাকার জন্য, নাগরিক সুবিধার জন্য আমাদের যে সত্য সাপেক্ষে যেসব আলোচনাগুলো আমাদের অ্যাডভোকেট রফিক সাহেব, মফিজ সাহেব বলছে, এটার জন্য আমরা কি তাদেরকে সহায়তা করতে পারি? যদি পারি তাহলে আমরা মতের ভিন্নতাটা একসাথে রাখি, সকল ভূমিপল্লীবাসী আমরা এক হই, যারা বুঝে না তাদেরকে বুঝান। হ্যাঁ, এখন এই আবুল হাসনাত সাহেব একটা লিগেল নোটিশ পাঠাইছে, সেটা ভূমিপল্লীর স্বার্থের জন্য দেওয়া হয়েছে নাকি? এখন আমি একটা লিগেল নোটিশ, আমার উপরে যে ক্রোশ তারা করছে, আমি একটা লিগেল নোটিশ, সবাই হয়েছে গুটি 2-3টা লোক ছাড়া আর ডিবেটেশন আমাদেরকে মনে কেউ করতে পারবে না, পারবে? তাহলে আমরা যে দলিল মানে দিচ্ছেন, আমরা যে নিছি সবাই সত্য কিন্তু এক, তাহলে আমাদের সত্য সাপেক্ষে আমরা আলমগীর পাটোয়ারি সহ এখন এই আইন উপদেষ্টা যারা আছে তাদের সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদেরকে আর্থিক মানসিক সার্বিক সহায়তা করতে পারবো। তাদেরকে সময় নষ্ট করছি, কথাবার্তা ভুল হইলে মাফ করে দিন। সিয়াম সাধারণ মাস, দোয়া কবুলের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।